প্রীতি হাসি। সে শুধু আয়নার ভিতরে থাকে না, মাঝে মাঝে আয়না ছাড়িয়ে তিথির পাশে এসে দাঁড়িয়ে থাকে, ঠিক যেন দুটো দুনিয়ার মাঝে একটা ফাঁক খুলে গেছে। এক রাতে তিথি আয়নায় দেখে তার প্রতিবিম্বটা তার চুল আঁচড়াচ্ছে, অথচ সে নিজে কিছু করছে না। আয়নার মানুষটার মুখ তুলে তাকায় এবং বলে, তুই অনেক বছর আগেই মরে গেছিস, এই শরীরটা এখন আমার, তোকে আয়নার ভিতরেই থাকতে হবে। তিথি দৌড়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু তার পা নড়ে না। আয়নার মানুষটা ধীরে ধীরে বেরিয়ে আসে আর তিথির গলা চেপে ধরে। গলা চেপে ধরার মুহূর্তে আয়নার কাছে একটা ফাটল দেখা যায়, আর তিথি আয়নার ভিতরে আটকে যায় চিরতরে। পরের দিন সকালে স্বামী উঠে দেখে তিথি আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে অদ্ভুতভাবে। ঠোঁটের কোণে একটা আঁচড়, আর চোখে দৃষ্টিহীন ঠান্ডা দৃষ্টি। তিথির অদ্ভুত আচরণ দেখে স্বামী তাকে মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যায়। ডাক্তার বলেন এটা ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার, মানে আয়নায় নিজের প্রতিচ্ছবি অপরিচিত মনে হওয়া, ধীরে ধীরে নিজের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়া। তারপর তিথির থেরাপি শুরু হয়। কিছুদিন পর তিথি আয়নার দিকে তাকিয়ে চুপচাপ বলে, আমি জানি আয়নাতে কিছুই ছিল না, কিন্তু আজকাল মনে হয় আমি আসল তিথি নই।